ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফিসি কণ্ঠে আমিন বলবেন। বিষ্ণু ইসলাম বলেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো, কারণ এই মাত্র একটা দোয়া করা হয়েছে। সূরা ফাতিহাটা কি একটা দোয়া। ইদা ওয়াফাকা তা'মিনুকুম তা'মিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো, কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা আমিন বলা সুন্নাহ, বলবেন। নামাজ বাঁধার পরে সুন্নাত নামাজে, নফল নামাজে সানাগুলো পড়বেন, কত চমৎকার অর্থবোধক সানা আছে। আমরা তো শুধু সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা শুধু এটাই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমে বাঁধার পরে অনেক চমৎকার চমৎকার দোয়া পড়তেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন মরণ সবটাই কার জন্য? এই দোয়াটা পড়তেন।